পিতা বঙ্গবন্ধুর মতোই অন্ধকারের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, সংকটে, ঝড়ের মধ্যে অপ্রতিরোধ্যভাবে অকুতোভয়ে এগিয়ে যাওয়ার এক বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা। সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে 1981 সালে 17 মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধুর রক্তভেজা মাটিতে তাঁর সুকন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডে 6 বছর পর সেদিন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশের সকল রাস্তায় এসে মিশেছিল রাজধানী ঢাকার সঙ্গে। বিমানবন্দর থেকে মহানগর মিছিলে মিছিলে প্রকম্পিত ঢাকা সিটি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে, প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে লক্ষ লক্ষ মানুষের মিছিলকে প্রতিরোধ করতে পারেনি স্বৈর শক্তি। জনতার কণ্ঠ বজ্র নিনাদে ঘোষিত হয়েছিল, হাসিনা তোমায় কথা দিলাম, পিতৃ হত্যার বদলা নেব। স্বদেশে ফিরেই তিনি ঘরে বসে থাকেননি। দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করতে ছুটে বেড়ালেন। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত বাংলাদেশে সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনীতিতে শেখ হাসিনা থেমে থাকেননি। কুন্দল আর কলহে জর্জরিত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকল বাঙালিকে ঐক্যবদ্ধ করতে তিনি অবিরাম ছুটে গেছেন বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্তে। তার স্লোগান ছিল, গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করতে হবে। অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার জন্য তিনি সংগ্রাম করেছেন, লড়েছেন, আপোষহীন, মাথা নত করেননি কখনো। স্বৈর শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি লড়াই করে গেছেন। আজকে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের 4 দশক পূর্তি হয়েছে। আওয়ামী লীগে তিনি এর মধ্যে অতিক্রম করেছেন দীর্ঘ পথ। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনে জয়গান গেয়েছেন শেখ হাসিনা। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বারে বারে সৃষ্টির পতাকা উড়িয়েছেন। উত্তাল সাগরে অমানিসার অন্ধকারে পাড়ি দিয়েছেন তরঙ্গ বিক্ষুব্ধ সাগর। এরই মধ্যে তিনি তার কর্ম দিয়ে, কৃতিত্ব দিয়ে, বীরত্ব দিয়ে নিজেকে অতিক্রম করে গেছেন। তিনি দল এবং নিজেকেও অতিক্রম করে গেছেন। 75 পরবর্তীকালে বাংলাদেশের সবচেয়ে সফল রাজনীতিকের নাম এক কথায় শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম নিঃসন্দেহে শেখ হাসিনা। 75 পরবর্তীকালে বাংলাদেশের সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। 75 পরবর্তীকালে বাংলাদেশের সবচেয়ে মানবিক রাষ্ট্রনায়কের নাম শেখ হাসিনা। 75 পরবর্তীকালে বাংলাদেশের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে এ পর্যন্ত যত নেতা জন্মেছেন, এ পর্যন্ত যত নেতা রাজনীতির মঞ্চে ছিলেন এবং আছেন, নিঃসন্দেহে শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতা। তার চলার পথ কখনো পুষ্প বিছানো ছিল না। দীর্ঘ চলার পথ ছিল কণ্টকাকীর্ণ।
কিন্তু তিনি স্মিত হাস্যে বাধা বিপত্তিকে অতিক্রম করে এগিয়ে গেছেন মানুষের মুক্তির জন্য। দুর্যোগে সংকটে পাশে দাঁড়িয়েছেন আর্তমানবতার। তিনি এগিয়ে গেছেন বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে। বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে পাকিস্তানি দ্বারা প্রত্যাবর্তন থেকে বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার সংকল্পে তিনি দুর্বার অভিযান অব্যাহত রাখেন। অভিযাত্রা তার শেষ হয়নি যতদিন না গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে। তার সুনিপুণ সাংগঠনিক দক্ষতা, দূরদর্শী নেতৃত্বের গুণে জাতির পিতার এই সংগঠনকে প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করান। 96 সালে দীর্ঘ 21 বছর পর দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জনগণের বিপুল সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি অধিষ্ঠিত করেন। এ পর্যন্ত তিনি মোট 4 বার, বর্তমানে টানা 3 বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে চলেছেন। শেখ হাসিনা 7 দশক বয়সী আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন 4 দশক ধরে, এবং আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসাবে শেখ হাসিনা আজও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পৃথিবীর খুব কম রাজনীতিকের ভাগ্যে এটা জুটেছে। শেখ হাসিনা এক অন্ধকার সময়ে দেশে ফিরে এসেছিলেন বলেই আমরা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। তার কারণে আমরা মুক্তিযুদ্ধের কথা, বঙ্গবন্ধুর কথা জানতে পেরেছিল আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে জানতে পারেনি। 75-এর পর দীর্ঘ 21 বছর ধরে বঙ্গবন্ধু ছিল নিষিদ্ধ নাম। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল নির্বাসিত। ইতিহাস যখন মুছে ফেলার চক্রান্ত সেই বিকৃত মিথ্যাচারে ভরে গিয়েছিল, যখন ইতিহাস চর্চা সেই ধারা থেকে সাম্প্রদায়িক ধারা থেকে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনতে শেখ হাসিনা অবিরাম সংগ্রাম করে গেছেন, সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম, মানুষের ভাত ও ভোটের অধিকার পেয়েছিলাম। রাষ্ট্রনায়ক হিসেবে তা নানা যুগান্তকারী পদক্ষেপের কারণে বঙ্গবন্ধুর বাংলাদেশ আজকে বাংলাদেশ আজ এক মডেল রাষ্ট্র। শেখ হাসিনা এক সংগ্রামী নেতা থেকে আজ এক কালজয়ী রাষ্ট্রনায়ক। তিনি শুধু পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, তাঁর মাথায় সবসময় কাজ করে পরবর্তী জেনারেশন নিয়ে। সে কারণেই তিনি রাজনীতিকের সীমানা পেরিয়ে রাষ্ট্রনায়কে রূপান্তরিত হয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা বিশ্বে আজ উন্নয়নের নেতা হিসাবে পরিচিত। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে তিনি মানবতার পাশে দাঁড়িয়েছেন। তার এই উদ্যোগ বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছিল, প্রশংসিত হয়েছিল, সমাদৃত হয়েছিল। তিনি এসেছিলেন বলে খাদ্যঘাটতিদের বাংলাদেশ আজ উদ্বৃত্ত খাদ্যের দেশ। শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা সূচিত বাঙালির মুক্তির সংগ্রাম সফল পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। আমি বিএনপি মহাসচিবকে বলতে চাই, 12 বছর ধরে আপনারা আইনি লড়াইয়ে, রাজপথের লড়াইয়ে, নির্বাচনের লড়াইয়ে সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। নিজেদের নেত্রীর মুক্তির জন্য এই ঢাকা সিটিতে একটা বিক্ষোভ মিছিলও আপনারা, কার্যকর একটা বিক্ষোভ মিছিলও আপনারা করতে পারেননি। সেই অবস্থায় মানবিকতা আছে বলেই শেখ হাসিনা
বেগম খালেদা জিয়াকে তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দিয়েছেন। এই মানবিকতার প্রশংসা আপনারা করেননি। আজকে বিদেশ যেতে পারছে না আইনগত বাধার কারণে, সেটাকে আপনারা প্রতিহিংসা বলে আজকে অপপ্রচার চালাচ্ছেন। মির্জা ফখরুল সাহেব 15ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে যারা কেক কেটে ভুয়া জন্মদিবস পালন করে প্রতিহিংসা রাজনীতিতে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।